ধর্মতলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে সেজে উঠছে একুশের মঞ্চ। একেবারে শেষ ল্যাপের প্রস্তুতি। তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকরা। লোকসভা নির্বাচনের সাফল্যের পর এবার 21শে জুলাই কার্যত একটা বিজয় উৎসব তৃণমূলের। 4 উপনির্বাচনেও এসেছে সাফল্য। দলের সাফল্য 21শে শহীদদের উৎসর্গ করবে তৃণমূল। এবছরের 21শে মঞ্চ থেকে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনা নিয়ে কি রাজধর্ম পালনের বার্তা দেবেন? দলের একাংশের প্রতি থাকতে পারে সতর্কবার্তা। এবার 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানেও থাকছে চমক, সেখানে র্যাম্প থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বিধায়কদের জন্য আলাদা র্যাম্প থাকছে। মূল মঞ্চের 3টি ভাগ। সামনে স্টেজ থাকছে 52/28 ফুটের, উচ্চতা 10 ফুট। দ্বিতীয় স্টেজটি থাকছে 48/24 ফুটের, উচ্চতা 11 ফুট। তৃতীয় স্টেজ থাকছে 20/28 ফুটের, উচ্চতা 12 ফুট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোডিয়ামের মাপ 12 ফুট বাই 16 ফুট। সাংসদ বিধায়করা বসবেন দ্বিতীয় ও তৃতীয় স্টেজে। প্রথম স্টেজে বসবেন অতিথিরা। মঞ্চের ব্যাকড্রপ থাকছে 40/30 ফুটের। ঝড় বৃষ্টির জন্য আগের বারের তুলনায় বাড়ানো হয়েছে 2টো স্তর। মূল মঞ্চের পাশেই করা হয়েছে আরও একটি মঞ্চ, যেখানে বসবেন জেলা সভাপতি ও শহীদ পরিবারের সদস্যরা। ধর্মতলায় তৃণমূলের সমাবেশ উপলক্ষে কড়া পুলিশি বন্দোবস্ত থাকছে। শহরের দায়িত্বে থাকছেন 26 জন ডেপুটি কমিশনার, থাকছেন 80 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সভাস্থলের কাছে 3500 পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। 4 জন ডিসি থাকবেন মঞ্চের সামনে। পার্কিংয়ের জন্য জায়গাও নির্দিষ্ট করা হয়েছে। বঙ্গবাসী গ্রাউন্ড, গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড, শহীদ মিনার ময়দান, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোডে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বড় মিছিল যাওয়ার সময় বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লেনিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড বন্ধ রাখা হবে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা স্টেশন, পার্ক সার্কাস 7 পয়েন্ট, খিদিরপুর, শ্যামবাজার ও হাজরা থেকে বড় মিছিল যাবে সভাস্থলে। আর আগামীকাল এই যে 21শে জুলাইয়ের সমাবেশ, সেখানে আরও একটা চমক থাকবেন অখিলেশ যাদব। তৃণমূলের শহীদ সমাবেশে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। তৃণমূল নেত্রী আমন্ত্রণের সাড়া অখিলেশ যাদবের। মায়ের সঙ্গে সেরকম কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন অখিলেশ যাদবকে, অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। তৃণমূল কংগ্রেসের একটি বড় সভা, ঐতিহাসিক সভা, অখিলেশকে আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিপিএমই তো অখিলেশ যাদবের সাথে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব একসাথে, অখিলেশ যাদব সবাই তো একসাথে রাষ্ট্রীয় স্তরে। তা আপনারা যে সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ করে 21শে জুলাই শুরু হয়েছিল, আজকে তো সেই সিপিএম দিল্লিতে আপনাদের সাথে। অতএব ওখানে অখিলেশ যাদব থাকুন বা অন্য কেউ থাকুন, মানুষ তো হাসবে এদেরকে দেখে। 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে শহরমুখী তৃণমূল সমর্থকরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ সহ বিভিন্ন জায়গায় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা। কলকাতা শহরে যে কটি জায়গায় মূলত ভিন জেলা থেকে এসে তৃণমূল কর্মী সমর্থকরা রাতের থাকছেন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই উত্তীর্ণ অডিটোরিয়াম। এখানে আমাদের 5000 লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। কি কি খাবারের ব্যবস্থা থাকছে? এই তো ভাত আছে, ডাল আছে, আমরা একটা সবজি করেছি নিউট্রেলা দিয়ে, ডিম আছে। এই খাবার কি মানে যত লোক আছে তত অনবরত আমাদের কিচেন 24 ঘন্টা চলছে, কালকে অবধি থাকবে। আমরা পুরুলিয়া থেকে। খাবারের মান কেমন দেখতে? একদম ফার্স্ট ক্লাস। শুধু আচ্ছা, একটা বিষয় ওঠে যে বলা হয় তৃণমূল এই 21 জুলাই মানে ডিম ভাত, তা কি ঠিক? না না না, আমরা ভক্ত, আমরা দিদির ভক্ত। খাবারের মান কেমন দেখছে? খাবার ভালো? হ্যাঁ, ভালো আছে, ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে এসছেন না ডিম খেতে? না না, বক্তব্য শুনতে এসছি। ডিম ভালো লাগে? হ্যাঁ, ঠিক আছে। ডিম ভাত যেটা সবাই বলে, ডিম ভাতের জন্য আসি সবাই, এটা কি ঠিক? আমরা ওই খবর শুনতে এসেছি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতেই এসেছেন, এমনই দাবি করছেন এই বাঁকুড়া পুরুলিয়া থেকে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক এসেছেন তারা। এবং কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালের সভা থেকে দেয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।
এবার যেহেতু লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে এবং সেই জায়গা থেকে এবার বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং সে কারণে ভিড় যেন আরও বেশি করে উপচে পড়ছে। আমাদের উদ্দীপনা, আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছি, ওনাকে হারিয়েছি, সকল কর্মীরা আমরা এসেছি কোচবিহার থেকে। শুনো, আশঙ্কা মানে নিশীথ প্রামাণিক হারাতে মানে আমাদের কুচবিহার জেলা মানে কত লোক আছে বলতে পারবো না আমি, অসংখ্য লোক। রবিবার সকাল হতেই এখান থেকে নিজেদের মতো করে অনেকে যাবেন, আবার দলীয় নেতৃত্ব যেভাবে নিয়ে যাবেন সেভাবেই ধর্মতলাতে পৌঁছাবেন। যতক্ষণ না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নড়বেন না, তেমনটাই বলছেন এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, কালিম্পং থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। রাজমহলে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের বড় ইভেন্ট এবং শহীদ দিবস হিসেবে পালন করে শাসক দল। সেই শহীদ দিবসে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে পৌঁছে গিয়েছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট সহ একাধিক জায়গার কর্মী সমর্থকরা এসে পৌঁছে গিয়েছেন এবং তারা এই ক্যাম্পে এসে পৌঁছেছেন এবং তাদের যেটা বক্তব্য যে প্রতি বছরই তারা এখানে আসেন। ব্যবস্থা ভালো আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আমরা আসছি। দিদি যা বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা বাড়ি ফিরে গিয়ে সেই দিদির কথা মতো আমরা কাজ শুরু করবো 26শে বিধানসভা নির্বাচনের জন্য। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া আমরা ভালোভাবে খেয়েছি। কি খাওয়া দাওয়া রয়েছে? খাওয়া দাওয়া আমরা ডিম, ভাত আর মুড়িও দিচ্ছে। আমরা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমরা স্বীকার করছি আমরা অল্প কয়েকটা ভোটেই হেরেছি। এর কারণ হচ্ছে কিছুটা আমাদের দলের মধ্যে একটা সমস্যা ছিল, হয়তো কিছু কিছু লোক আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঠিক সেই রকমই আয়োজন চলছে। ইতিমধ্যেই 3 থেকে 3,500 কর্মী সমর্থক এসে পৌঁছেছেন, আরও দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক আসছেন এবং এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে সমস্ত আয়োজন করা হয়েছে বলে জানালেন বিভিন্ন যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। মেনু তো খুবই আমাদের সোজা মেনু, প্রতিবারের মতো ডাল, তরকারি, একটা ডিমের ঝোল, ভাত। আমরা বিশ্বাস করি মানুষ ডিম ভাত খেয়ে আমরা একদম তৃণমূলের জন্য রাস্তায় নেমে লড়াই করতে পারবো। মাংস ভাত খেয়ে ও ঘরে গিয়ে ঘুমাতে পারে, আমরা ডিম ভাত খেয়ে রাস্তায় থাকি। সে ব্রিগেডের সমাবেশই হোক বা 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের একদম সাধারণ যারা কর্মী সমর্থক তাদের রসনা তৃপ্তিতে এই ডিম ভাতের আয়োজনই হয়ে আসছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই। ক্যামেরায় দীপঙ্করের সাথে অরিত্র, TV9 বাংলা। সম্প্রতি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আবার বিধানসভা 4টি উপনির্বাচনে বিরোধীদের পর্যদুস্ত করে 4-এ 4 হওয়া। এই আবহে 21শে জুলাই স্বাভাবিকভাবেই অন্যান্য বারের তুলনায় এবার কর্মী জমায়েত অনেক বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। অন্যান্যবার যা জনসংখ্যা আসে, যে লোকসংখ্যা আসে তার চেয়ে বেশি লোক আসবে বলে আমাদের ধারণা এবার। সেই জন্য আমাদের জায়গা বাড়ানো হয়েছে, এখানে তো আছেই, প্লাস স্টেডিয়ামের তলায়ও আমরা জায়গা করেছি, মেয়েদের জন্য থাকার আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবার উৎসাহের হারটা বেশি, যেহেতু বিরোধীদের অবস্থা খুব একটা ভালো নাই, রেজাল্টও লোকসভায় আমাদের খুব একটা ভালো হয়েছে, তাই বলে মানুষের আর 21 জুলাই নিয়ে তো আমাদের প্রতিবারের মতো আবেগ থাকে, আগে থেকেই প্রিপেয়ার থাকে, আমরা 2 মাস আগে থেকেই টিকিট করি। এবার যে জায়গা থাকে প্রতিবারের মতো গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেই জায়গাও অনেকটা বাড়ানো হয়েছে যাতে যারা আসবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনে একটা রদবদলের সম্ভাবনা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা হতে পারে। সায়নী ঘোষ সাংসদ হওয়ায় যুব সংগঠনের সভাপতি বদল হতে পারে। সূত্রের খবর, তৃণমূলের যুব সংগঠনের নতুন সভাপতি হতে পারেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি হতে পারেন রাজনা হালদারের নাম, সেটাও নিয়েও একটা জল্পনা শুরু হয়েছে।